আজ ছিল আমাদের দিদার বাড়িতে মকর পুজো। হে এভরিওয়ান, আমি সঙ্গীতা আর আমি সঞ্চিতা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দা দ্য বং বং টুইন। টুইনস। তো আজ সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম, আর আমাদের ঘুম থেকে ওঠার আগেই দেখি জিতু আমাদের বাড়িতে চলে এসছে। আর কালকেই যেহেতু বাড়ির সবাই বেড়াতে চলে যাবে, আমরা কয়েকদিন একা থাকবো, তাই পাপা আজকেই আমাদের জন্য মাছ আর সবজি কিনে নিয়ে চলে এসছে। তারপর স্নান সেরে জিতুকে নিয়ে চললাম দিদার বাড়িতে, আর ওখানে গিয়ে দেখি সঞ্চিতা এখনো অব্দি বিছানা ছেড়ে উঠেনি, শুয়ে শুয়ে পড়ছে। দেন আমি চলে গেছিলাম মন্দিরে, ওখানে গিয়ে দেখি বৈশাখী দিয়ে একা একা কাজ করছে, তাই আমি একটু ওকে হেল্প করে দিলাম। প্রত্যেক বছর দিদার বাড়িতে শিবরাত্রির দিন বড় করে বাৎসরিক পুজো হতো, তবে এবছর ওটা হবে না। আসলে সবাই বেড়াতে চলে যাচ্ছে, ঘুরে থেকে আসার 2-3 দিন পরই পুজো, তাই দিদা বলেছে এবারের পুজোটা ছোট করেই সেরে ফেলবে। যাই হোক, সব কাজবাজ শেষ করে মাসিরা সবাই মিলে ছাদে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম। এরপর ঠাকুর মশাই এসে পুজোটা সারলো, তারপর আমরা এক এক করে প্রণাম করে প্রসাদ নিয়ে নিচে চলে আসি। আমাদের একার দ্বারা এত বড় গামলাটা উঠছিল না বলে লাস্টে বুম্বাদা এসে আবার ওই গামলাটাকে নিচে নিয়ে যায়। সবকিছু গুছিয়ে সবাইকে নিয়ে চলে আসি আমাদের বাড়িতে, কারণ আজকে আমাদের বাড়িতে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল। দেন সারা দুপুর না ঘুমিয়ে সঞ্চিতা সব মাছিদের নিয়ে বসেছিল। আসলে সবাই ওখানে গিয়ে একদিন শাড়ি পরবে বলে ঠিক করেছে, তাই ও এখন বসেছে সবাইকে জুয়েলারি খুঁজে দিতে। সারা দুপুর এইসব করে দিন বিকেলে সবাই মিলে বসেছিলাম তাস খেলতে। তো চলো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।